দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২১শে এপ্রিল ২০২৫ সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর হালি শহরের একটি কমিউনিটি সেন্টারে। সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে এর ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ নুরুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে এর ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদ। এই সময় অতিথির মধ্যে বক্তব্য রাখেন কুরআন ও হাদিসের আলোকে সামাজিক কার্যক্রমের উপর আলোচনা করেন মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। সামাজিক কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নের উপর আলোচনা করেন কবি এম এ হাশেম আকাশ। নবীর দেখানো নিয়মে সামাজিক কার্যক্রমের উপর আলোচনা করেন মাওলানা নুরুল আলম রুমি। অসহায় বঞ্চিত মানুষের পাশে সামাজিক সংগঠনের গুরুত্বের উপর আলোচনা করেন বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত হোসেন পিপিএম। প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় ক্যাম্পের গুরুত্বের উপর আলোচনা করেন মাহবুবুল মাওলা। ঐক্যবদ্ধ দেশ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকার উপর আলোচনা করেন মোসাদ্দেক আহমেদ। দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে এর পরিচিতি পেশ করেন সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া। ঠোঁট কাটা তালুকাটা ফ্রি চিকিৎসার উপর আলোচনা করেন এম এ ইলাহি আরাফাত। ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিনিধি মিসেস আমেনা বেগম। দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ। দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে পটিয়া প্রতিনিধি গাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে হালিশহর প্রতিনিধি ইউসুফ সন্দীপী। ব্যবসায়ী ও সমাজকর্মী গোলাম মোস্তফা প্রমুখ। সভাপতির বক্তব্য রাখেন দি হ্যাভেন ফাউন্ডেশন ইউকে এর ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদ। তিনি উপস্থিত মেহমান বৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। রাতের খাবার দাওয়াত দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান পরিবেশন করা হয়। কোরআন ও হাদিসের আলোকে সামাজিক কার্যক্রমের উপর আলোচনা করেন মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই সময় তিনি বলেন, এখানে ভালো উদ্যোগ, এখানে তো আপনার এমন কোনো বিনোদন নাই, মনের কোনো খোরাক নাই, নাচ গান, তারপরে আপনার চিত্ত বিনোদন, এগুলো কিছু নাই। সেজন্য আসলে আমাদের কাছে এগুলো ভালো লাগে না। এই জন্য আমাদের উপস্থিতিগুলো আমরা দেখি। সামাজিক কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নের উপর আলোচনা করেন কবি এম এ হাশেম আকাশ। এই সময় তিনি বলেন, এভাবে অনেকেই প্রথম থেকে চিন্তা করেছেন, কিন্তু এই স্টোরির আগে কেউ এভাবে বলেছেন সেটা ইতিহাস থেকে জানা যায় না। এখন কথা হচ্ছে মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ যেহেতু একা থাকতে পারে না। অসহায় বঞ্চিত মানুষের পাশে সামাজিক সংগঠন গুরুত্বের উপর আলোচনা করেন বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত হোসেন পিপিএম। এই সময় তিনি বলেন, এইটা আসলে সব দিক দিয়ে ওনাদের মতো মানুষরা আমাদের দেশে প্রয়োজন আছে। একটা মানুষের 100% থাকবে বিষয়টা তা না। আমরা মানুষের যদি কোনো খারাপ দিক থাকে সেটা আমরা বর্জন করবো, আমার যদি কোনো খারাপ দিক থাকে সেটা আপনারা বর্জন করবেন, আমার যদি কোনো ভালো দিক থাকে বা ওনার যদি কোনো ভালো দিক থাকে সেটাকে আপনারা গ্রহণ করবেন। এটাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।